রেজোনেন্স বইয়ের এসি ফান্ডামেন্টালের এটা এক্সাম্পল 1। কোশ্চেনে বলছে পিরিয়ডিক ওয়েভের ফ্রিকোয়েন্সি 50 হার্জ হলে পিরিয়ড নির্ণয় করো। এখানে প্রথমে যে জিনিসটা বলছে সেটা হচ্ছে পিরিয়ডিক ওয়েভ। এই পিরিয়ডিক ওয়েভ বলতে কি বোঝায় আমরা যদি প্রথমে সেটা একটু দেখি। সো লেটস সে আমরা এখানে এক্স এক্সিস আর ওয়াই এক্সিস নেই প্রথমে। সো আমাদের এখানে এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস আর এটা হচ্ছে ওয়াই এক্সিস। তো আমরা এখানে এভাবে করে একটা সাইন ওয়েভ দিলাম, ঠিক আছে। না, এটাকে আমরা একটু এভাবে ছোট করে দিই। সো এটা হচ্ছে আমাদের একটা সাইন ওয়েভ। এই সাইন ওয়েভের এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত এটা একটা সাইকেল। এই সাইকেলটা ঠিক আবার এখানের পর থেকে আবার এই জায়গায় রিপিট হচ্ছে, রাইট। তারপরে আবার এটার পর থেকে আবার এরপরে আবার রিপিট হচ্ছে। দ্যাট মিন্স দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর পুরো সাইকেলটা আবার রিপিট হচ্ছে। এই জিনিসটাকে আমরা এভাবে না বলে এভাবে বলতে পারি যে একটা নির্দিষ্ট পিরিয়ড পর পর, একটা নির্দিষ্ট পিরিয়ড বা সময় পর পর প্রত্যেকটা সাইকেল মানে সেম সাইকেলটা কি হচ্ছে, রিপিট হচ্ছে। তো যেহেতু একটা নির্দিষ্ট পিরিয়ড বা সময় পর পর সাইকেলটা রিপিট হচ্ছে বা ওয়েভটা রিপিট হচ্ছে, সেজন্য এই ওয়েভটাকে আমরা বলবো পিরিয়ডিক ওয়েভ। এই ওয়েভের ফ্রিকোয়েন্সি দেয়া আছে 50 হার্জ। আমরা ফ্রিকোয়েন্সিকে এফ দিয়ে প্রকাশ করি। এফ ইকুয়াল এখানে দেয়া আছে 50 হার্জ। এর মানে কি? এর মানে হচ্ছে এই যে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত এটা একটা সাইকেল, এরকম সাইকেল 1 সেকেন্ডে এখানে 50টা হয়। 50 হার্জ মানে এটা বোঝাচ্ছে। তারপরে বলছে আমাদেরকে তাহলে পিরিয়ড নির্ণয় করো। এখানে পিরিয়ড বলতে কি বোঝাচ্ছে? টাইম পিরিয়ডকে বোঝাচ্ছে। মানে একটা সাইকেল হতে কতটুকু সময় নিচ্ছে, এরকম একটা সাইকেল হতে কতটুকু সময় নিচ্ছে সেই সময়টাকে এখানে পিরিয়ড বলতেছে, যেটাকে আমরা অ্যাকচুয়ালি টাইম পিরিয়ড বলে জানি। সো আমাদেরকে এখানে টাইম পিরিয়ড বের করতে হবে। সো পিরিয়ডকে আমরা টি দিয়ে প্রকাশ করি। টি ইকুয়াল 1/f। সো এখানে 1/f, এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি হুইচ ইজ 50। 1কে 50 দিয়ে ভাগ করলে 1/50 ইকুয়াল আসে, এটা প্রেস করি, 0.02। দ্যাট মিনস 0.02 সেকেন্ড। 1 সেকেন্ডে হয় 50টা সাইকেল, আর একটা সাইকেল হতে যে সময় প্রয়োজন হয় সেটা হচ্ছে 0.02 সেকেন্ড।